নমস্কার, জয় মাতাজি, জয় হো ভগবান কালনের কাল, শ্রী মহাকাল। তোমাদের সকল প্রিয় পরিবারকে আবারও আন্তরিক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে। বন্ধুদের, আজ আমরা সেই বিশেষ কথা বলছি যেটা তুমি জানতে চেয়েছিলে কিন্তু ভয় পেতেও ছিলে। কিন্তু এখন আগামী 3 দিনে এমন একটা গভীর আর গুরুতর ফোন আসতে চলেছে তোমার কাছে যে কারো পিতাও সেটা থামাতে পারবে না। এটা শুনে তোমার রোমাঞ্চ উঠে যাবে। হ্যাঁ, আমরা তোমাকে কসম দিচ্ছি, এই ফোন নিয়ে তোমার পরিবারের কাউকেও এটা বলবে না। এটা এমন একটা রহস্য যা আমাদের আর তোমাদের মধ্যে। ধরো, আজ আমরা তোমাদের জন্য দুনিয়ার সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী করছি, এবং এই মেসেজের পেছনের এক একটা সত্য জানলে লংরাও এক পায়ে নাচতে শুরু করবে। কারণ এই ভিডিও তোমার জন্য কিছু একটা স্পেশাল, আর এগুলো ছাড়া চলে যাওয়া মানে তুমি বোকামি করছো। হে পাগল, কেন ভয় পাচ্ছ? সাহস ধরো, যা ঘটবে ভালোই হবে। হ্যাঁ বন্ধু, আগামী 72 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে নির্ধারিত গ্রহের গতি এখন তোমার জীবনটাকে কেঁপে উঠিয়ে দেবে। তাই তুমি সময়ে যে বেশি বা কম থাক, তবুও তোমার জীবনের মাত্র কিছু মিনিট দিতে হবে। আর বিশ্বাস করুন, এই কয়েক মিনিটেই আমরা আপনার ভাগ্য বদলে দেব। শুধু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিও শুরু করার আগে যদি মহাকাল ভক্তরা চান, ভালো করে একটা লাইক মেরে দিন। আর নিচে কমেন্ট বক্সটা ছোট্ট একটা আছে, সেখানে গিয়ে জোরে করে লিখুন জয় শ্রী মহাকাল। এরপর আপনার পুরো পরিবার বড় হবে, আর সাথে কোটিপতি থেকে অরবপতিও হয়ে উঠবেন। একবার মহাকালকে মনে করলেই আপনার সব বাধা আর সমস্যা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো চলুন এবার শুরু করা যাক। আমি বেশি সময় নষ্ট করব না, চলুন আজকের বিষয় নিয়ে কথা শুরু করি। প্রথমেই ভালো করে শুনো, যদি এখন তোমার আশেপাশে বা তোমার কাছে কেউ বসে থাকে, তাহলে সাবধান হও। তাদের সামনে আজকের কোনো তথ্য শেয়ার করো না, কারণ আজকাল ভুল মানুষ যে কেউ হতে পারে। হ্যাঁ, তাই খুব সতর্ক হও। আমার প্রিয় বন্ধুদের মতো তোমরা সবাই মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে শুনো, কারণ আগামী 3 দিনের মধ্যে তোমার মোবাইলে একটা ছোট্ট কল আসতে চলেছে, অর্থাৎ আসছে। কিন্তু কেন? সবচেয়ে বড় প্রশ্নটাই এখন হয়ে গেছে। আর এটা আসলে তোমার চোখেও অশ্রু নিয়ে আসবে। কিন্তু এটা কি কিছু ভুল করবে, নাকি কিছু ভালো পরিবর্তন আনবে? আজ আমরা ঠিক এই প্রশ্ন নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে এক কথা আমরা পুরো আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি বন্ধুরা, তুমি এই সাধারণ একটা মেসেজ দেখে কয়েক মুহূর্তের জন্য পাগল হয়ে যাবে। কারণ তুমি হয়তো কখনোই রাতে ঘুমের মধ্যেও এই কল সম্পর্কে ভাবনি। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তুমি তো জানো না, ভাগ্যে যা লেখা আছে সেটা আজ না কাল অবশ্যই হবে। কেউ তাকে থামাতে পারে না। যদি আমরা আপনাকে একটা ছোট্ট কথা বলি যে এই মেসেজটা কালযুগ থেকে আসেনি, এটা সরাসরি ঈশ্বরের বাড়ি থেকে, তার দরবার থেকে এসেছে। ঈশ্বর নিজেই আপনাকে মেসেজ দিয়েছেন। তো আপনি কি আমাদের এই ছোট্ট তথ্যের উপর বিশ্বাস করবেন? আমাদের তো মনে হয় আপনি বিশ্বাস করবেন না, কারণ সরাসরি ঈশ্বর আমাদের কাছে কল করবেন এটা অসম্ভব। আমরা সবাই এটা জানি। আর এটা শুনে আপনার হাসি উঠতে পারে, আপনি এটাকে মজা মনে করতে পারেন। কিন্তু আমরা আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, আজকে কোনো মজা করবেন না। কারণ আমি আপনার তথ্য তোমাকে জানাতে চাই যে এটা একদম সত্যি। এই মেসেজটা ঈশ্বরের ঘর থেকে বেরিয়ে এসেছে, যা তোমার কুণ্ডলিতে এখন আছে। শুধু অপেক্ষা করছে তোমার কাছে আসার জন্য, আর 72 ঘন্টার মধ্যে তোমার কাছে চলে আসবে। কারণ এটা আসার পথে তুমি বা সাধারণ সাহসী কেউই বাধা দিতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর এটা শুনে তোমার অন্তত এতটুকু বিশ্বাস তো হবে যে তুমি মোটেই সাধারণ নও। ঈশ্বর সবার কাছে এমন খবর বা মেসেজ পাঠায় না, যেটা নিজেই তোমার কাছে পাঠিয়েছে। আর বুঝে নাও, তুমি সত্যিই ভাগ্যবান মানুষ। এটা কোনো বড় বড় কথা বা ফাঁকা বকবকি নয়। কিন্তু তোমার আসল বড় প্রশ্ন হবে যে শেষমেশ ঈশ্বর আমাদের কি বার্তা দিচ্ছে, যেটা দেখে আমরা পাগল হয়ে যাব। তো দেখো, এতে টেনশন নেওয়ার কোনো দরকার নেই বন্ধু। তুমি তো জানো, যদি হঠাৎ আমাদের জীবনে সবকিছু ভালো হয়ে যেতে শুরু করে, যেমন আমাদের জীবনের ফুল মরে যেতে থাকে, আর যদি তাতে বৃষ্টি হয়, পানি পড়ে, তখন মনে রেখো সেই ফুল আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। আগের মতোই সুন্দর হবে, যেটা মরে যাওয়ার আগে ছিল। তাই আমাদেরও মনে হয় তোমার জীবন অতীতে মরে গিয়েছিল, কারণ সত্যিটা তো এটাই। মনে করো, তোমার জীবনে সেই বর্ষা আসেনি যা জীবনটাকে সুন্দর করে তোলে। সেই পরিবর্তন হয়নি যা একবার হলেই অনেক আগেই তোমার জীবন বদলে যেত। কিন্তু সহজ কথায়, যতক্ষণ সময় আসবে না ততক্ষণ কিছুই হবে না। তবে এখন আমরা তোমাকে জানাতে চাই, তোমার সময় খুব কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। এবার তোমার কাছে 3 দিনের মধ্যে এমন এত সুখবর আসবে, রাত দিন গুনেও তুমি পাগল হয়ে যাবে, তারপরও শেষ করতে পারবে না। আর তখন তোমার মনে হবে, এটাই তো সত্যিকারের জীবন। কিছুই বলো না কেন, এবার তোমার এত আনন্দ হবে যে চোখ থেকে অশ্রু ঝরবে। নিজের থেকেই বলবে হ্যাঁ, কারণ এখন তোমার চাদরও বড় হবে, আর তুমি তোমার পা বাড়িয়ে রাখতে পারবে।
তোমার কাছে কোনো জিনিসের অভাব থাকবে না, কিন্তু এখানে তোমার গ্রহের গতি তোমাকে সতর্ক করেছে, কারণ তুমি কিছু সাধারণ ভুল করেছো যা তুমি অজান্তে করেছো। তো তোমাকে কেমন সতর্কতা দেওয়া হয়েছে আগে সেটা ভালো করে শুনো। বন্ধু, সত্যি কথা বলতে গেলে আগামী 3 দিনের মধ্যে জীবনে প্রথমবারের মতো তোমার ভাগ্যে এমন একটা ঘটনা ঘটবে যেখানে এখন তোমার শত্রু তোমার পায়ের তলার নাকে ঘষবে। হ্যাঁ বন্ধু, এখন তোমার উন্নতির সামনে, তোমার সাফল্যের সামনে তোমার কথা শত্রুদের মধ্যেই হবে। এখন এমন সময় এসেছে যখন শত্রুরা যারা সব সময় তোমার বিরুদ্ধে কথা বলতো, এখন তারা তোমার পক্ষে কথা বলবে। আর বন্ধু, শত্রুরাও হাততালি দেবার মতো হয়ে উঠবে। হ্যাঁ, আগামী 3 দিনের মধ্যে ঘটতে যেসব ঘটনা, তোমাদের ভাগ্যেই সত্যি সেই সুখ তোমার জীবনে লেখা থাকবে। খুশি তোমাদের জন্য আসছে যা হয়তো তোমরা কখনোই ভাবনি। বন্ধুরা, ভাবো যে শত্রু সবসময় তোমাকে নিচে নামাতে চেয়েছে, আজ সেই শত্রুই তোমার নিচে থাকবে, তোমার পায়ের তলা মুছবে। হ্যাঁ বন্ধুরা, এমন সময় এসে গেছে, এমন সময়ের শুরু হয়েছে যা তোমরাও জীবনে ভাবতে পারেননি যে এমন ঘটনা কখনো ঘটতে পারে। কিন্তু বলে না, যখন ঈশ্বরের সিদ্ধান্ত আসে কেউ তাকে থামাতে পারে না। আর এখন বন্ধুরা, ব্রহ্মাণ্ডের সব দেবদেবী এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 3 দিনে তোমার জীবনে এমন সুখ আসতে যাচ্ছে যা আগে শুধু তোমার স্বপ্নেই ছিল। বন্ধুদের জীবনে তুমি সব সময় শত্রুদের নিচে থেকে চলতে চলতে আসছো। তোমার জীবনে অনেকেই এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি পিছিয়ে থেকেছো। মনে করো জীবনের একটা বড় পরীক্ষা চলছে তোমার উপর। কিন্তু বন্ধু, এখন তোমার একদমও ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন মহাকালের বিশেষ করুণা তোমার উপর পড়তে যাচ্ছে, যা আগামী 3 দিনের মধ্যে তোমার জীবন, যে সময়টা তোমার জীবনে সংকটের ছায়া সৃষ্টি করছিল, সেই সময়টা এখন চিরতরে শেষ হতে চলেছে। বন্ধুরা, যে সমস্যাটাকে নিয়েই তোমরা সব সময় জীবনে চিন্তায় থাকো, যেন তোমাদের জীবনটাই একদম কষ্টের হয়ে গিয়েছিল, তোমরা ধারাবাহিকভাবে চিন্তায় ডুবেছিলে, এমনকি শত্রুরাও তোমাদের দুর্দশার সুযোগ নিয়ে তোমাদের জীবনের ক্ষতি করছিল। বলতে গেলে কিছু কিছু বিষয় তোমার জীবনে ক্রমশ কঠিন হয়ে উঠছিল এবং তোমার জন্য সমস্যা ক্রমেই বাড়ছিল। কিন্তু বন্ধুরা, এখন তোমাদের একটুও আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ আগামী সময়টা 3 দিনের মধ্যে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। আর সেটা হবে কোনো ছোটখাটো পরিবর্তন না, বরং এমন সুখের পরিবর্তন যা আগে শুধু স্বপ্নেই ছিল, কিন্তু এখন সেটা বাস্তবে তোমার জীবনে আসতে চলেছে। আগামী 3 দিনের মধ্যে বন্ধু, তোমার জীবনে যে সুখ আসবে, শত্রুও অবাক হয়ে যাবে, তোমার আশেপাশের মানুষরাও হকচকিয়ে যাবে, আত্মীয়রাও বিস্ময়ে পড়বে যে যার কাছে একদিন 1 পয়সাও ছিল না, ওই মানুষটা আজ হঠাৎ করেই এত বড় রাজা কিভাবে হয়ে গেল। ওদের কাছে এত দান, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি, বংলা, বাড়ি আর দুনিয়াদারি সবকিছু ওদের কিভাবে এসে গেল। বন্ধুরা, এই সব দেখে মানুষ ভাবতেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 1 থেকে 3 দিনের মধ্যে যা ঘটবে তা তোমার জীবনে এমন রকম কম্পন এনে দেবে যে রোমাঞ্চ ছুঁয়ে যাবে। বন্ধুরা, মানুষকে ভাবতে বাধ্য করে তুলবে, কারণ আজকের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটা তোমার আসল পরিচয় পুরো দুনিয়ার সামনে তুলে ধরবে যে তুমি জীবনে আসলে কে ছিলে। আর আজ কি হয়ে গেছো বন্ধুদের বলে না, যখন ঈশ্বর চায় তখন মানুষকে যে কোনো সময় গরিব থেকে ধনী বানাতে পারে আর ধনীকে গরিবও বানাতে পারে। বলে না, ঈশ্বর চাইলে ঝুপড়িকেও প্রাসাদ বানাতে পারে আর প্রাসাদকেও ঝুপড়ি বানাতে পারে। আর আগামী পরের 3 দিনের মধ্যে তোমার জীবনে যা ঘটতে যাচ্ছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়, মোটেও সাধারণ কিছু নয়, বরং তোমার ঝুপড়ি এখন প্রাসাদে পরিণত হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে যা ঘটবে সেটা কোনো সাধারণ ঘটনা হবে না, বরং তোমার জীবনে শুধু সুখ শান্তিই আসবে চারদিকে। এখন তোমার দামে সুখ সাজতে চলেছে বন্ধু। এখন কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ হবে, তুমি আর গরিব থাকবে না, বরং ধনী হয়ে উঠবে। তোমার কাছেও বড় বড় গাড়ি থাকবে, ধন সম্পদ, টাকা পয়সা থাকবে। জীবনে এখন তুমি সুখের পথে চলবে, দুঃখের পথ থেকে তোমার জীবন চিরতরে মুক্তি পাবে আর সুখ শান্তি ফিরে আসবে তোমার জীবনে। বন্ধু, সত্যিই পৃথিবীতে প্রথমবারের মতো এমন এক আশ্চর্য ঘটছে তোমার ভাগ্যতে। আর তোমার এই সুন্দর জীবন পাওয়া বন্ধুরা, এখানে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অবদান তোমারই, কারণ তুমি জীবনে সবসময় পরিশ্রম করেছো, ভালো কাজ করেছো, কখনো তুমি খারাপ পথে যাওনি। যতটা সম্ভব তুমি সবসময় সঠিক পথে চলার চেষ্টা করেছো। জীবনে যতই সমস্যা আসুক, যতই কষ্ট আসুক, তুমি সবসময় এমন একটা পথ বেছে নিয়েছো যা একদিন তোমাকে সফলতা দেবে আর তোমার ভালো কাজের ফল দেবে। আর আমি আজ বুক ভরে বলছি, আগামী কয়েকদিনের মধ্যে তোমার পরিশ্রম তোমাকে জীবনে সেই সুখ দেবে, সেই স্বপ্ন তোমার পূরণ হবে, সেই তোমার ইচ্ছা পূরণ করবে, যার জন্য তুমি রাত দিন পরিশ্রম করেছো, চেষ্টা করেছো, আর জীবনে তুমি সব সময় এর পেছনে দৌড়েছো। তো আজ সেই জিনিস তোমার পূরণ হয়েছে। হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি, জীবন আমাদের পরিশ্রমের ওপরই চলে, আমাদের কর্মের ওপরই চলে। মানুষ যেমন পরিশ্রম করে, যেমন কর্ম করে, ঠিক তেমনি জীবনে ফলও পায়।
আর আগামী 1 থেকে 3 দিনের মধ্যে বন্ধুদের তোমার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমাকে আজকে আনন্দ দেবে, যা তোমার সব ধরনের আকাঙ্ক্ষা পূরণ করবে। বন্ধুদের এদের মধ্যে কোথাও না কোথাও তোমার ভালো কাজের ফল রয়েছে যা তো এখন পেতে চলেছ। বন্ধুদের আগামী 3 দিনের মধ্যে তোমার জীবন আর এভাবে গরিবিতে কাটবে না। তো বন্ধুদের গরিবদের জীবন এমন নয় যে তুমি দেখোনি, অনেক দেখেছো। গরিবী তোমার খুব কাছ থেকে পার হয়ে আসছে, কিন্তু এবার সেই গরিবী তোমার জীবনে সেই সময় শেষ হয়ে যাচ্ছে। আগামী 3 দিনের মধ্যে বন্ধুরা তোমার জীবনে নতুন শুরু হবে। আসল খেলা এখন শুরু, তোমার জন্য সোনার বাড়ি আসছে। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাকে জীবনে বিষণ্ণ হতে হবে না, তোমার বিষণ্ণ মুখ আর থাকবে না। খারাপ সময় শেষ, এখন তোমার জীবনে ভালো সময়ের শুরু। আগামী 3 দিনের মধ্যে বন্ধুরা তুমি দামি মালিক হয়ে যাবে। তোমার কাছে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, ধন সম্পদের কোনো ঘাটতি থাকবে না, রোজগার থাকবে, চাকরির দুশ্চিন্তা আর থাকবে না, কাজকর্মের সব ঝামেলা কাটিয়ে যাবে, পরিবারের সমস্যা সব মিটে যাবে, ছেলে মেয়ের কেরিয়ার নিয়ে যেই উদ্বেগ ছিল সেটা আর থাকবে না। এমনকি তোমার জীবনের আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করেছে। এখন তোমরা বন্ধু জীবনে সফলতার সিঁড়ি চড়তে চলেছ, কারণ জীবনেই অনেকবার ব্যর্থতা দেখেছ, কিন্তু এবার সফলতা তোমার চারপাশে ঘিরে থাকবে। হ্যাঁ বন্ধু, আগামী 1 থেকে 3 দিনের মধ্যে তোমার ঘরে শুধুই খুশির ঝড় বয়ে যাবে। যেই সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে, পরিবারের যে চিন্তাগুলো ছিল সেগুলোও কমতে থাকবে। আর এমনকি যাদের স্বাস্থ্যের সমস্যা ছিল, যাদের জীবনটা কঠিন ছিল, যারা অনেক কষ্টে ছিল, তারা আগামী 3 দিনের মধ্যে সেই কষ্টও কমতে দেখবে। আর এই সব দেখে তোমাদের মুখে হাসি ফুটে উঠবে। তোমাদের মন যা আগেরও বিষণ্ণ ছিল সেটা এখন পুরোপুরি আনন্দে বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই এখন ঈশ্বর একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তোমার পরিশ্রম অবশেষে ফল দেখিয়েছে। আর যেমনটা বলে, পরিশ্রম করলে ভালো ফলই পাওয়া যায়। পুরনো ব্যাপারগুলো আগামী 3 দিনের মধ্যে তোমার পরিশ্রমের ফলশ্রুত তোমার কাছে আসবে। তাই বলা যায় এই 3 দিন তোমার জন্য অনেক সুখের সময় হবে। কিন্তু এই সময় তোমাকে কিছু বিশেষ জিনিসের খেয়াল রাখতে হবে। বন্ধু, জীবনে কিছু ভুল করার থেকে বিরত থাকতে হবে, যাতে তোমার কোনো ভুলের কারণে তোমার জীবনে সমস্যা না হয়, গভীর আঘাত লাগে না। তোমাকে জীবনে পরে এমন সমস্যার মুখোমুখি হতে হবে না যে আমরা কি ভুল করে বসেছিলাম। যদি আমরা আগে থেকে সাবধান থাকি তাহলে এই ধরনের ভুল আমাদের হাতে হবে না এবং আমাদের জীবনে এত বড় ক্ষতি হবে না, আমাদের জীবনে এত বড় ঝামেলা পার হতে হবে না। তাহলে তোমাকে কি খেয়াল রাখতে হবে সেই ভুলগুলো আমরা তোমাদের বলবো, যা তোমরা একদমই এই মুহূর্তে করো না। তাই ভালো করে মনোযোগ দিয়ে এই ভুলগুলো শোনো বন্ধু। তুমি জীবনে কখনো সময় নষ্ট করো না। সময়ই সবচেয়ে মূল্যবান। সময় একটা সম্পদ। যদি আমরা সময়কে ঠিকভাবে ব্যবহার না করি তাহলে আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারি। তাই সময়ের মূল্য বোঝা এবং সেটা ভালোভাবে ব্যবহার করা খুবই জরুরি। জীবনে কখনো সময় নষ্ট করো না। যে সময় তোমার পেছনে চলে গেছে সেটা আর ফিরে আসবে না। তাই সব সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলো। জীবনে সময়কে সঠিকভাবে কাজে লাগাও। যদি দমন করো তাহলে একদিন তোমাকে এই সময় নিয়ে দুঃখ করতে হবে যে আমরা জীবনে অনেক ভালো সুযোগ হাতছাড়া করেছি। আমরা জীবনে যা ভাবি সেটা আজ কেন করতে পারছি না, কারণ আমরা ভালো সময় হাতছাড়া করে ফেলেছি। যখন আমার সময় ছিল তখন আমরা ঠিক সেই সময় সেই ব্যাপারে মনোযোগ দিইনি, যার জন্য আজ আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হয়েছে। আজ আমাদের এত বড় সমস্যা হয়েছে। তাই বিশেষ করে তোমাদের এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে। জীবনে সময়ের সদ্ব্যবহার সব সময় করতে হবে। আর বন্ধু, আরেকটা ভুল হলো জীবনে তোমাদের খারাপ অভ্যাস ছেড়ে দিতে হবে। আমাদের বন্ধুদের মধ্যে যারা বেশি কথা বলে, কাজ করার আগে কথা বলার অভ্যাস আছে, আর যদি তুমি কোনো ধরনের নেশা করো তাহলে তোমাকে এই ধরনের অভ্যাস থেকে মুক্তি পেতে হবে, নিজেকে দূরে রাখতে হবে। বন্ধুদের যতদূর দেখা যায় তোমার জীবনে যেই সব খারাপ অভ্যাস গড়ে উঠেছে সেগুলো সময় মতো ত্যাগ করে দাও, না হলে ভবিষ্যতে তোমার খুব আফসোস হবে এবং এই অভ্যাস তোমাকে এমন একটা পথে নিয়ে যাবে যেখানে চারদিকই অন্ধকার দেখাবে। বিশেষ করে আগামী 3 দিনের মধ্যে এই ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতে হবে এবং জীবনের কোনো খারাপ বা নেতিবাচক অভ্যাস থাকলে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করো, না হলে পরে তোমার খুবই আফসোস হবে। তাই আমার গল্পগুলো মাথায় রাখবেন অবশ্যই। তৃতীয় ভুল হলো অন্যদের অপমান করা, যা আমাদের সম্পর্ক খারাপ করে দিতে পারে।